হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমিতা ম্যাডাম। আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যারা ক্লাস 12 হিস্ট্রি 4th সেমিস্টারের জন্য তৈরি হচ্ছ তাদের জন্যই একটা ছোট ভিডিও। এর আগের দুটো ভিডিওতে আমি 1857 সালে বিদ্রোহের অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ নিয়ে আলোচনা করেছি। 1857 সালের বিদ্রোহে আর যে সমস্ত কারণগুলি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামাজিক কারণ, ধর্মীয় কারণ এবং সাময়িক কারণ। তো চলো আমরা আজকে সামাজিক কারণগুলো নিয়ে আলোচনা করি। সামাজিক কারণ হিসেবে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে ব্রিটিশদের সঙ্গে ভারতীয়দের এর যে ব্যবহার ছিল সেটা খুব দুর্ব্যবহার করতো তারা, এবং এতটাই দুর্ব্যবহার করতো তারা ভারতীয়দের ঘৃণা করতো, ভারতীয়দের সংস্পর্শ তারা এড়িয়ে চলতো এবং তারা মনে করতো যে ভারতীয়দের এর থেকে দূরে থাকাই তাদের উচিত। এবং তার জন্য তারা কী করতো, তারা রেস্তোরাঁ, পার্ক আর হোটেল প্রভৃতি জায়গায় তারা লিখে রেখেছিল, সামনেই লিখে রেখেছিল যে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। এই কথাটি তারা লিখে রেখেছিল এবং এর ফলে কী হচ্ছে, ভারতীয়দের মনে ইংরেজদের বিরুদ্ধে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এছাড়া দেখা যাচ্ছে কি যে সমস্ত সরকারি পোস্টগুলো আছে, সরকারি উচ্চপদস্থ পোস্টগুলো আছে, সেখানে কখনোই কিন্তু ভারতীয়রা কোনো উঁচু পদে কোনো কাজকর্ম বা চাকরি পেত না। তার কারণ হচ্ছে ইংরেজরা মনে করতো যে ভারতীয়রা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। তো সুতরাং তাদেরকে কখনোই কোনো উঁচু পোস্ট দেওয়া হতো না। এবং এই যে সিলসিলা, এই যে রীতিনীতিটা, এটা চলেছিল প্রায় লর্ড কর্নওয়ালিসের আমল থেকে লর্ড বেন্টিংয়ের আমল পর্যন্ত। এছাড়া আরেকটি যেটা কারণ ছিল সেটা হচ্ছে ধর্মীয় কারণ বলা যেতে পারে। ধর্মীয় কারণগুলির মধ্যে হচ্ছে এবং গুজব রুটেছিল যে উত্তর ভারতে একটি গুজব রুটেছিল যে আটার মধ্যে, আমরা যে আটা যে রুটি খাই, যে আটা, সেই আটার মধ্যে গরু ও শুকরের হাড় গুঁড়ো করে মেশানো আছে। এবং এর ফলে কী হয়েছে, এই গুজবের ফলে এই সাধারণ মানুষ তো বটেই, এই সিপাহীরা পর্যন্ত তারা ক্ষোভ হয়, কারণ তাদের ধর্মান্তরিত হওয়ার ভয়ে তারা কিন্তু বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এছাড়া ব্রিটিশরা বেশ কিছু আইন করে, বেশ কিছু যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রভৃতি কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু তার জন্য ভারতীয়রা মনে করতেন সেই সময় যে তাদের যে আচার আচরণ, তারা সেটাকে ধ্বংস করার পথেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে যাচ্ছে। এবং এই সমস্ত কারণেই কিন্তু 1857 সালে সে বিদ্রোহ সাধারণ মানুষের মনে খুব জেগে উঠেছিল। এ তো আমরা দেখছি সামাজিক কারণ। এবং ধর্মীয় কারণগুলো এবার আমরা দেখি। ধর্মীয় কারণের মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমরা প্রথম থেকেই দেখছি যে খ্রিস্টান মিশনারিরা আমাদের দেশে এসে ভারতীয়দের ধর্মান্তরিত করার চেষ্টা করে চলেছে। এবং তারা কি করছে, হিন্দু মুসলিম যে আমাদের যে ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, সেই ধর্মের প্রতি তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমাদের ধর্মীয় আচার আচরণগুলিকে তারা ব্যঙ্গ করছে এবং তারা আমাদেরকে ধর্মান্তরিত করার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। 2 নম্বর আরেকটি কারণ, আমরা ধর্মীয় কারণ হিসেবে আরেকটা কারণ দেখাতে পারি। সেই কারণটা হচ্ছে যে ব্রিটিশ সরকার আর হিন্দুদের যে তিলক কাটে, সেই তিলক এবং যে দাড়ি, সেই দাড়িকে কাটা তারা সম্পূর্ণ দাড়ি রাখা সেটাকে সম্পূর্ণ তারা নিষিদ্ধ করেছেন। এবং অতি অবশ্যই চামড়ার টুপি পরাটাকে বাধ্যতামূলক করে তোলা হয়েছিল। যার জন্য কী হয়েছিল, আমাদের দেশের যে হিন্দু মুসলিম যে ভাইরা আছে, যে সিপাহীরা আছিলেন, তারা কিন্তু এতে ক্ষোভান্বিত হয়েছিল। এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর করছে যে আমাদের মন্দির যে মসজিদ আছে, মসজিদগুলির উপরে উচ্চ হারে তারা ট্যাক্স বসিয়েছিল এবং কোনো রকম শোভাযাত্রা করা তারা বন্ধ করে দিয়েছিল। এটা ধর্মীয় দিক একটা ক্ষোভের, এই বিদ্রোহতে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, ক্ষোভের এটাও একটা ইম্পর্ট্যান্ট দিক। এছাড়া 21শে আইন বলে একটি আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল, যেখানে বলা হচ্ছে আমরা আগে যারা ভারতীয় সন্তান যারা আছে তারা যদি অন্য ধর্মে দীক্ষিত হতো, তারা কিন্তু বাবার সম্পত্তি পেত না। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন করে এই জিনিসটা আইন করে তারা ঠিক করে যে সন্তান যে ধর্মেই দীক্ষিত হোক না কেন, তারা বাবার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তো এই নিয়মটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল। এছাড়া কী হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে 1857 সালে তদানীন্তন যে জেনারেল ছিলেন, তিনি বলেছিলেন যে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সর্বত্র যেন ব্রিটিশ
ভারতের যে পতাকা, সেই পতাকা যেন উঠতে থাকে, কারণ এটাই নাকি ব্রিটিশদের প্রধান কাজই ছিল। তো এই সকল ধর্মীয় দিকগুলো ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতে এনেছিল গাদা বন্দুক। গাদা বন্দুকের পর তারা ভারতীয় বাজারে আনে এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজটা ভরতে হয়, সেই কার্তুজে একটা কভার থাকে, সেই কভারটা দাঁত দিয়ে ছিঁড়ে তবে কার্তুজটা বন্দুকে ভরতে হয়। এই কার্তুজটা গরু শুকরের চর্বি দিয়ে তৈরি বলে এরকম একটা গুজব রটে। এবং স্বাভাবিকভাবেই এই ধর্ম হারাবার ভয়ে সিপাহীরা কী করেছিল, ও ধর্মীয় তারা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। তো এবং এটাই ছিল সবচেয়ে বড়, মানে 1857 সালে বিদ্রোহ, এটাই ছিল প্রত্যক্ষ এবং সবচেয়ে বড় কারণ, এই এনফিল্ড রাইফেল। এটা গেল এটা তো আমরা দেখলাম ধর্মীয় দিক। তাহলে এবার আমরা আসি সামরিক দিকটা কী ছিল। হ্যাঁ, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সময় তারা তাদের নিজস্ব ও কি বলবো সৈন্যদল গড়ে তুলতে শুরু করে, নিজস্ব সৈন্যদল। এবং সেখানে তারা শ্বেতাঙ্গ সৈন্য তো আনতই, তাদের নিজেদের শ্বেতাঙ্গ সৈন্য ছিল। এছাড়া আমাদের দেশে অযোধ্যা যে রাজ্যটি ছিল, সেখানে সমস্ত কৃষক শ্রেণী, ওখান থেকেই বেশিরভাগ লোক কৃষক, সাধারণ কৃষক, অন্যান্য শ্রমিক পরিবার, সেই শ্রমিক পরিবারের লোকেরাও কিন্তু বেঙ্গল আর্মিতে তারা যোগদান করেছিল। এবং অযোধ্যা প্রথম থেকেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুগত ছিল। এবং তারা তাদের ওখানকার লোকেরা তারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তারা বেঙ্গল আর্মির হয়ে কাজ করতো। কিন্তু এরকম অবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময় সৈন্যের সংখ্যা ছিল প্রায় 2,15,000-এর মতো। আর এদেরকে বেতন দেওয়া বা এদেরকে ট্রেন চালনা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি খরচ হতো 98,22,000 টাকার মতো। তো এই যে একটা বড় অঙ্কের যে একটা অ্যামাউন্ট ছিল, সেটার বেশিরভাগটাই খরচ হতো কিন্তু ওই শ্বেতাঙ্গ সিপাহীদের জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যে সমস্ত বেঙ্গল আর্মি যে সমস্ত সিপাহীরা ছিল, তারা কিন্তু খুব সামান্যই বেতন পেত এবং তারা তাতে তাদের নিজেদের সংসার চলতো না। এছাড়া কি এক্সট্রা খরচা ছিল, ও ঘোড়া প্রতিপালনের খরচা আছে, তাদের উর্দির খরচা আছে, নিজেদেরও খাওয়ার খরচা আছে, এইসব করে তাদের হাতে প্রায় কিছুই থাকতো না। এই একটা ব্যাপার ছিল। দ্বিতীয়ত হচ্ছে কি, এই যে সিপাহীরা ছিল, এদের কোনোদিন পদোন্নতি হতো না। এবং পদোন্নতি হলে যে এক্সট্রা যে সুযোগ সুবিধাগুলো পায়, এরকম কোনো সুযোগ সুবিধাও তারা পেত না। এইগুলো তাদের একটা ক্ষোভের কারণ ছিল। তৃতীয়ত যে কারণটা আমরা দেখাবো, এখানে তৃতীয় কারণটার কথা উল্লেখ করব, সেই কারণটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই 1857 সালের ঠিক আগে পর্যন্ত তারা সেই সিপাহীদের একটা ভাতা দিত। এবং ঠিক সিপাহী বিদ্রোহ মানে 1857 সালের বিদ্রোহের ঠিক আগেই তারা কিন্তু এই ভাতাটা বন্ধ করে দেয়। প্রায় সব সেনাদের মধ্যে এই ভাতাটা বন্ধ করে দেয়। তো এই যে ভাতা বন্ধ করার জন্য কিন্তু তোমার সৈন্যদের মনে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এছাড়া এই এনফিল্ড যে রাইফেল ছিল, সেটা যে সেটার যে কার্তুজের ব্যাপার ছিল, কার্তুজের ব্যাপার নিয়ে ধর্ম হারাবার ভয়ে সেখানেও কিন্তু সিপাহীদের মনে একটা ভয় দেখা দিয়েছিল। তো এই সব কিছু মিলিয়েই কিন্তু ধর্মীয় দিকটা মানে এইভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল। 1857 সালের বিদ্রোহে এই ধর্মীয় দিকটায় কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। তো আজকে তোমাদের যে ভিডিওটা দিলাম, এতে আমি সামাজিক দিক, ধর্মীয় দিক আর সামরিক দিক নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে এই বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের বিষয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই রইল। ভালো থেকো।